আপনি আপনার বাচ্চাকে পাড়া প্রতিবেশী অনেকের বাড়ি খেলতে পাঠান তো? আজ এই ভিডিওটি দেখার পর হয়তো আর পাঠাবেন না। আজ কথা বলবো রামভবন ও তার স্ত্রী দুর্গাবতীর সরল মুখের পিছনে পৈশাচিক রূপকে নিয়ে। রামভবন পেশায় উত্তরপ্রদেশের সেচ দপ্তরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। বাইরে থেকে তাকে দেখলে মনে হবে খুব সহজ সরল মিশুকে এবং ধার্মিক একজন মানুষ। তার স্ত্রী দুর্গাবতীও পাড়া প্রতিবেশীদের কাছে খুব প্রিয় ছিলেন। তারা সরকারি কোয়ার্টার ছেড়ে ইচ্ছা করেই পাড়ার মধ্যে ভাড়া বাড়িতে থাকতেন। কেন জানেন? যাতে মানুষের সাথে মিশে থাকা যায়। প্রতিবেশীরা এতটাই বিশ্বাস করতেন যে বিকালে নিজেদের ছোট ছোট ছেলেদের রামভবনের বাড়িতে খেলতে পাঠিয়ে দিতেন। তারা ভাবতেন নিঃসন্তান এই দম্পতি বোধহয় বাচ্চাদের খুবই ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসার আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। ঘটনাটি জানাজানি হয় 2020 সালে উত্তরপ্রদেশ থেকে 7,000 কিলোমিটার দূরে বেলজিয়াম। পুলিশ এক মাতাল গাড়ি চালককে গ্রেপ্তার করে। তার কাছে পাওয়া যায় একটা পেন ড্রাইভ, আর সেই পেন ড্রাইভ খোলার পর পুলিশের চক্ষু চড়ক। সেখানে ছিল হাজার হাজার শিশু নির্যাতনের ভিডিও। কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো পুলিশ। ভিডিওগুলি ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। ইন্টারপোল দ্রুত ভারত সরকারকে সতর্ক করে। সিবিআই তদন্ত নিয়ে দেখতে পায় 3টি ফোন নাম্বার থেকে এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে, আর সেই নম্বরগুলো লোকেশন দেখাচ্ছিল উত্তরপ্রদেশের বান্দা। সিবিআই যখন সেই ঠিকানায় পৌঁছালো, দরজা খুললেন দুর্গাবতী। ঘরটা একদম ছিমছাম আর সাজানো ছিল যে অফিসাররা প্রথমে ভেবেছিলেন তারা হয়তো ভুল জায়গায় এসেছেন। কিন্তু যখন রামভবনের ল্যাপটপ এবং ফোন চেক করা হলো, তখন বেরিয়ে এলো আসল বিভৎসতা। 17ই নভেম্বর 2020 পুলিশ রামভবন এবং দুর্গাবতীকে গ্রেপ্তার করে। তাদের ঘর থেকে পাওয়া যায় 12টি স্মার্টফোন এবং প্রচুর ডিজিটাল ডিভাইস। রামভবন বিটকয়েনের মাধ্যমে ডার্ক ওয়েবে এই ভিডিওগুলো বিক্রি করত, আর সেই ভিডিওগুলো কিন্তু চীন, আমেরিকা এবং ব্রাজিলের মতো দেশের লোক। তদন্তে জানা যায় তারা মূলত 5 থেকে 15 বছর বয়সী দরিদ্র পরিবারের ছেলেদের টার্গেট করত। তাদের খাবার, খেলনা ও মোবাইল ফোনের লোভ দেখিয়ে ঘরে ডাকত রাম। আর দরজা বন্ধ করার পর যা হতো তা বলাও পাপ। রাম ভিডিও রেকর্ড করত এবং তার স্ত্রী তাকে সহযোগিতা করত। দীর্ঘ কয়েক বছর ট্রায়াল চলার পর আদালত রামভবন ও দুর্গাবতীকে দোষী সাব্যস্ত করে। শিশুদের উপর হওয়া এই পৈশাচিক আচরণের জন্যে আদালত তাদের মৃত্যুদণ্ড নির্দেশ দেয়। এমনকি রামভবনের বাড়ি থেকে উদ্ধার হওয়া 8.5 লাখ টাকা নির্যাতিত শিশুদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু রামভবনের মতো অপরাধীরা সেই প্রযুক্তিকে ব্যবহার করছে অন্ধকার ব্যবসার কাজে। আপনার পাশের মানুষটি সত্যিই কতটা সরল তা জানার সময় এসেছে। শিশুদের উপর নজর রাখুন, তাদের সাথে কথা বলুন, কারণ শয়তান সবসময় শয়তানের চেহারায় আসে না, মাঝে মাঝে প্রতিবেশী আঙ্কেল আন্টি হয়েও আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।